দর্শক হাসনাত হাসনাত স্লোগানে উত্তাল এই মুহূর্তে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এনসিপি নেতাকর্মীগণ হাসনাত আব্দুলের উপর হামলার প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করছেন। আজকে টাঙ্গাইল থেকে ফেরার পথে হাসনাত আব্দুলের উপর গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তার উপর হামলা হয় বলে কিন্তু নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশ। তার গাড়িতে বেশ কয়েকজন মোটরসাইকেল যুগে এসে বেশ কয়েকজন দুর্বৃত্ত তার গাড়িতে হামলা করেন এবং তিনি কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন এমন ছবি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছেন। এবং হাসনাত আব্দুলের উপর হামলার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এনসিপি নেতাকর্মীগণ হাসনাত আব্দুলের ছবি সম্বলিত ব্যানার নিয়ে একটি বিক্ষোভ মিছিল তারা করছেন, যেটি এনসিপির যে কার্যালয় রয়েছে বাংলা মোটরের রূপায়ণ টাওয়ার থেকে এই মিছিলটি শুরু হয়েছে। সেই মিছিল ইতিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল অতিক্রম করে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। সেই দৃশ্য কিন্তু দর্শক দেখা যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ, যিনি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং তার সবথেকে বড় পরিচয়, তিনি জুলাই আন্দোলনের অন্যতম নায়ক, যেটি সারা দেশের মানুষ তাকে জুলাই আন্দোলনের অন্যতম নায়ক বলে থাকেন। সেই হাসনাত আব্দুলের উপর কিন্তু আজকে হামলা হয়েছে। সেই হামলার প্রতিবাদে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এনসিপি নেতাকর্মীগণ তারা বিক্ষোভ মিছিল করছেন এবং এই হামলার বিচার না হলে তারা আগামীকাল স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন। এবং তাদের এই বিক্ষোভ মিছিলে ফুটে উঠছে, তারা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি কিন্তু তারা তুলছেন এবং তারা এমনটি বলছেন যে যদি আওয়ামী লীগকে আগে নিষিদ্ধ করা হতো তাহলে আজকে এই হামলা হতো না, আজকে এই নৈরাজ্য হতো না বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে এনসিপির যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল আমরা দেখাচ্ছি। সেই বিক্ষোভ মিছিলে নানান শ্রেণীর মানুষ কিন্তু অংশগ্রহণ করছেন, সেই দৃশ্য দেখা যাচ্ছে। আমরা এনসিপির নারী নেত্রীদেরকে দেখতে পাচ্ছি, তারা প্রথম সারিতে রয়েছেন। হাসনাতের ছবি সম্মিলিত ব্যানার নিয়ে কিন্তু তারা প্রথম সারিতে রয়েছেন। দর্শক, ব্যানারে লেখা রয়েছে জুলাই আন্দোলনের অন্যতম নায়ক, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুলের উপর হত্যা চেষ্টা, হামলা এবং হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। সেই মিছিলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন থানা এবং বিভিন্ন ওয়ার্ড থেকে এনসিপি নেতাকর্মীগণ এসে তারা মিছিলে যুক্ত হয়েছেন এবং যে দাবি তারা তুলছেন, যে অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তারা তুলছেন। যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় এবং সরকারকে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান করার আহ্বান তারা করছেন। বিশেষ করে তারা আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিভিন্ন হুঁশিয়ারি তারা দিয়েছেন।